খাসি হলো 4 পায়, ছাগল হলো 4 পায়, আর শুকর কয় পায় বলুন না রে ভাই? 4 পায়। তা মুসলমান খাসির গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে বলা হলো 4 জায়গায় শুকরের মাংস খাওয়া হারাম? কয় জায়গায়? কয় জায়গায়? এই টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করুন। কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি না মদের দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম, দামি দামি মদ। একটা প্যাকের দাম জানেন? বলি হুজুর মদ খেয়েছে নাকি? না বাবা, কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে, মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে হরেক রকমের মদ পেলাম। আপনি কি ভাবছেন আমার বাপেরা? কেন মদ হারাম কোরআনে 4 জায়গায় লেখা আছে। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? আর কেন মধুটা হালাল আর মদটা হারাম? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করলেন না? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। তাই আপনারা কি বলেন, মুসলমানি না খাতনা? তা কেন পুরুষ লিঙ্গের আগার চামড়া আপনি কাটলেন? আমাদের নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মুসলমানি বা খাতনা করে দিল? আপনার তো হাজামেশা বাড়িতে করে দিল, ডাক্তার গিয়ে ডাক্তারখানায় করিয়ে আনলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিলেন? সে প্রশ্নের উত্তর কোনোদিন খোঁজেননি। এইভাবে তো আপনাদেরকে বলা হয়নি। ওই আপনাদেরকে একটা ভয় ঢোকানো আছে, এই খবরদার এই ধরনের কথা বলে ঈমান চলে যাবি, ঠিক না বেটি? এই ভয়ে তো আপনি শেখেননি, জানেননি। যারা এটাকে নিয়ে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, তারা ভেবেছে পেয়েছে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। ইসলাম কেন আপনাকে বললো, কোরআন কেন আপনাকে বললো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবেননি। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন একটা একটা করে আপনাদের বলি। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। শেষ কিতাবের পরিচয় দেব, শেষ নবীর পরিচয় দেব। এখন আসছি, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলেন? সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এখন আল্লাহর পরিচয় জানতে হবে আপনাকে আমাকে। আমাদের পরিচয় জানতে হবে আল্লাহর পরিচয়।